রাজ্যে পালাবদলের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের জমি পুনরুদ্ধার। নয়াবাদে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের ৩.৭২ একর জমি জবরদখলের অভিযোগ। ২০০৬-এ রাজ্য সরকারের তরফে এই জমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়, কিন্তু সেই জমি নিতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা গিয়ে সেই জমি চিহ্নিতকরণ করলেন। ঘটনাস্থলে পূর্ব যাদবপুর থানার পুলিশ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। স্থানীয়দের প্রতিবাদে বাধাপ্রাপ্ত হয় জমি পুনরুদ্ধারের কাজ। ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা বক্তব্য যে তাদের একটি জমি নয়াবাদ মৌজায়, নয়াবাদে সেখানে তাদের প্রায় ৩.৭২ একর জমি রয়েছে, যা বিঘায় 11 বিঘার খানিকটা বেশি। সেই জমি কিন্তু দীর্ঘদিন তারা দখল নিতে পারছিলেন না। অবশেষে যে ছবি দেখা যাচ্ছে যে নয়াবাদ মৌজায় দাগ নাম্বার ৮০, ৮১ এবং ৮২, এই তিনটি দাগ নম্বরে তাদের প্রায় ৩.৭২ একর জমি রয়েছে এবং সেই জমি কিন্তু তারা রীতিমতো বোর্ড লাগিয়ে সেই জমিকে পুনরুদ্ধারের চেষ্টা তারা চালাচ্ছেন এবং এই জমি সরকারের থেকে লিজ নিয়েছেন তারা, এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কোনোরকমভাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তারা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিকে সেই জমি চিহ্নিত করে তাদের হাতে কিন্তু হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা যেমন রয়েছেন, তার পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে ডেপুটি রেজিস্ট্রার যেমন রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরা তারা রয়েছেন। তারা প্রত্যেকে এসে কিন্তু একেবারে মাপঝোপ করে তার পরবর্তী ক্ষেত্রে সেই জমিকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় কিছু মানুষজন তারা যেটা বলছেন যে তারা এই জমি দীর্ঘদিন ধরে দেখে এসেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন খানিকটা। তারা যেটা বলেন যে এই জমি যে নেওয়া হচ্ছে তার সমস্ত নথিপত্র কোথায়, এবং যেটা দেখা যায় যে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার এবং আধিকারিকরা তারা সমস্ত নথিপত্র দেখান এবং তার পরবর্তী ক্ষেত্রে স্থানীয়দের যেটা বক্তব্য যে যারা চাষি রয়েছেন তাদেরকে বঞ্চিত করে কোনোরকমভাবেই কিন্তু এই জমিকে নেওয়া যাবে না, সেই দাবিও তারা তোলেন। সেই চিত্রও ধরা পড়ে ক্যামেরায়। গোটা ঘটনায় এখন সেই প্রক্রিয়া চলছে, যে প্রক্রিয়ায় দেখা যাচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ক্যালকাটা ইউনিভার্সিটির আধিকারিকদের সঙ্গে নিয়ে এসে যে ৩.৭২ একর জমি রয়েছে সেই জমিকে দখলের বা পুনরুদ্ধারের যে চেষ্টা, সেই প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছেন নয়াবাদ অঞ্চলে, যেটি কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। কিন্তু যে প্রশ্ন উঠছে, এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, তার বাড়িতে কিভাবে এই বিপুল পরিমাণ সোনা এবং টাকা পাওয়া গেল? টুলু মণ্ডলের একটি টোলগেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল। দরজা ভেঙে মিনার মণ্ডলের আজ বাড়িতে ঢোকে পুলিশ এবং এই মুহূর্তে মিনার মণ্ডল এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে মিনার মণ্ডল এবং তার ছেলেকে, অন্যদিকে তার বাড়িতে এই বিপুল পরিমাণ সোনা এবং টাকার পাহাড়। এখনো পর্যন্ত কি খবর? দেখে এখনো পর্যন্ত অফিসিয়ালি যে বিষয়টা বলা হচ্ছে যে 20খানা টাকার ব্যাগ কিন্তু গোনার কাজ শেষ করেছে তারা, অর্থাৎ 20টা টাকার ব্যাগ সেটা গোনার কাজ শেষ হয়েছে। এরকম আরো প্রচুর ব্যাগ টাকা সেটা কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে, এবং তার অ্যামাউন্ট সেটা অনেকক্ষণ আগেই আমরা জেনেছিলাম, প্রায় সূত্রের খবর 20 কোটি টাকার ওপর, এবং সেটা হচ্ছে 15টা যে 20টা ব্যাগ গোনার কাজ শেষ হয়েছে, টাকা গোনার কাজ, তাতেই পাওয়া গেছে হচ্ছে 15,75,00,000 টাকা। এবার এছাড়া হচ্ছে আরো টাকা গোনার কাজ সেটা কিন্তু চলছে, এবং যেটা সূত্রের খবর 20 কোটি টাকার ওপরে ইতিমধ্যেই কিন্তু গোনার কাজ হয়েছে। এছাড়া 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার মধ্যে হচ্ছে 1 কেজি করে সোনার বাট রয়েছে 14টা, এছাড়া 100 গ্রাম করে 10টি সোনার বিস্কিট রয়েছে। অর্থাৎ তাই সোনার হিসাব করলে সোনার বাজার মূল্য যা সেটা হচ্ছে 15 কেজি সোনা প্রায় 22 কোটি টাকা দাম, এবং অর্থাৎ 22 কোটি টাকা হচ্ছে সোনা। 20 কোটি টাকার ওপর নগদ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। 20টা টাকা ভর্তি যে ব্যাগ ছিল, বড় বড় যে ব্যাগ, সেই টাকার ব্যাগ সেটা কিন্তু গোনার কাজ হয়েছে। আরও এরকম প্রচুর টাকার ব্যাগ রয়েছে, সেই টাকাগুলো কিন্তু গোনার কাজ সেটা কিন্তু চলছে এবং চলবে, এবং পরবর্তীকালে যে বিষয়টা বলা হচ্ছে যে আরও লোক সংখ্যা বাড়িয়ে সেই টাকা গোনার কাজ সেটা কিন্তু করা হবে। এবং এইটা হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ি থেকে এই টাকার পাহাড় সোনা সেই সবটা উদ্ধার হচ্ছে। প্রায় 12-13 ঘন্টা হতে চললো এই রেড, এবং সেই রেডে এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। আদৌ কতক্ষণ এই রেড চলবে বা কবে অবধি রেড চলবে সেটা কিন্তু আর নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেমনটা মনে করা হচ্ছে, মূলত এই যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার
আর সে যে ব্যবসা করতো তার সেখান থেকে রাজস্ব ফাঁকি দিত সরকারকে, এবং সেখান থেকেও যে ব্ল্যাক মানি, এই যে ব্ল্যাক মানি কালেকশন হতো, এবং সেই টাকাই হচ্ছে টুলু মণ্ডলের টাকাই হচ্ছে এই বাড়িতে রাখা ছিল। এই বাড়িটাকে বেছে নেওয়া হয়েছে যে জায়গায় একটা ফাঁকা এলাকা দেউচার কাছে, এবং সেই ফাঁকা এলাকায় বাড়ি, দোতলা একটা বাড়ি, দেখে মনে হবে না যে এই বাড়িতে কোনো এইরকমভাবে যে সম্পদ সেটা থাকতে পারে। মিনারের বাড়িতে এরকম যে মিনার থাকবে সেটা কিন্তু কেউ কিছু বুঝে ওঠার জোর নেই একেবারে, কারণ একেবারে সাদামাটা ভাবে থাকতেন তারা, এবং সেই জায়গায় যে বাড়ি, সেই বাড়িটা ফাঁকা জায়গা, চারদিকে কারো সন্দেহ হওয়ার যাতে সন্দেহ না হয় তার জন্য এই বাড়িটাকে বেছে নেওয়া বলে মনে করা হচ্ছে। এবং সেই বাড়িতে এইরকমভাবে কিন্তু পাহাড় উদ্ধার হচ্ছে, টাকার সোনা উদ্ধার হচ্ছে, এবং প্রায় 12.5 ঘন্টা হয়ে গেছে এই রেডের। দুবরা যে জায়গায় রেড চলছে মোহাম্মদ বাজার থানা পুলিশের, সেই রেড কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে, এবং টাকা গোনার কাজ সেটা চলছে। 20 ব্যাগ টাকা ইতিমধ্যেই গোনার কাজ শেষ হয়েছে, আরো এরকম ব্যাগ টাকা সেটা রয়েছে, এবং সেটাও কিন্তু গোনার কাজ চলছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা পুরোপুরি এই দেউচা এলাকার সমস্ত বাসিন্দায় আমরা এটা কনফার্ম করতে পারি যে এই টাকাগুলো ওনার টাকা নয়, এই টাকাগুলো অন্যজনের। এগুলো টাকা আমরা সবাই অনুমান করছি যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা, কেননা ইনি হচ্ছেন মিনার মণ্ডল, হচ্ছেন টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়, ঠিক আছে। প্লাস আপনার এই দেউচাতে এইখানে একটা বাইপাস একটা রোড হয়েছিল, সেই রোড থেকে অনেক টাকা কালেকশন করা হয়েছিল, কিন্তু এই মানে টিএমসি সরকারি চলাকালীন কিন্তু। আর টুলু মণ্ডলের উনি ম্যানেজার ছিলেন ডিসিআর গেটের, রায়পুর ডিসিআর গেটের ম্যানেজার ছিলেন। হ্যাঁ, একদিকে আপনারা দেখলেন যে এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা যেখানে উদ্ধার হয়েছে, মিনার মণ্ডল টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মিনার মণ্ডল তার বাড়িতে এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আর অন্যদিকে এই অভিযানের পুলিশের এই অভিযানের প্রশংসা করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযানে প্রশংসনীয় কাজ পুলিশ প্রশাসনের। বিশেষ সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজারে তল্লাশি চালায় পুলিশ। বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিব উদ্দিনের ডেরায় অভিযানে বিপুল টাকা ও সোনা উদ্ধার। অবৈধ সম্পত্তির উদ্ধার অভিযান নিয়ে ডিজিপি এসপির প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ, জল, জমি, জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছুই কোনো না কোনো লোকের হাতে দায়িত্ব দেওয়া ছিল, সেখান থেকে সেগুলোর থেকে টাকা রোজগার করা, সেগুলোকে চুরি করার। সেই সম্পদ লুট করার জন্য তৃণমূল স্তর থেকে তৃণমূলের লোকজন বিভিন্ন রকম ভাবে যুক্ত ছিল। সমস্ত দুর্নীতির রাস্তা গিয়ে শেষ হয়েছে কালীঘাটের টালির চালার উঠোনে গিয়ে। সুতরাং এই জিনিসও তার ব্যতিক্রম হবে না। তদন্ত এগোক। রাজ্য সরকারের কাছে দলের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের জাগ্রত জনতার পক্ষ থেকে একটাই দাবি থাকবে, যেন সব থেকে কঠিনতম সাজা এরা পায়। কেন্দ্রীয় সংস্থাদের সঙ্গে যেন সব রকমের সহযোগিতা করা হয়, এবং কোনোভাবে বিষয়টিকে যেন লঘুভাবে না দেখা হয়। আমরা সেই দাবি রাখি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।